আচ্ছা, আপনার 3G এই যে বেস এরিয়াটা, এটা আপনারা কিভাবে কাজ করেন? 3G বলতে কি বোঝায় বলেন তো? 3-0 বলতে আমরা বুঝি 3টে শূন্যকে, অর্থাৎ শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ। আচ্ছা, শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব আর শূন্য কার্বন। নেট কার্বন আচ্ছা নিঃসরণ আর কি। আচ্ছা, আবার শূন্য প্রথমত বলতেন যে শূন্য বেকারত্ব নাকি? শূন্য দারিদ্রতা। আচ্ছা, দারিদ্রতা কিভাবে আপনি শূন্যতে নামিয়ে আনবেন? দারিদ্রতাকে শূন্যতে নামিয়ে আনার জন্য আমাদের এখানে বিশেষত ভূমিকা পালন করবে যে সততা, দুর্নীতি হ্রাস। হ্যাঁ, আমরা জানি আমাদের দেশে অনেক যে অফিসার আছে যারা বেতন পায় 15-20 হাজার টাকা, কিন্তু তারা তাদের বাড়ি ভাড়া দিয়ে বলে 30,000 টাকা। কিভাবে দেয়? অবশ্যই তাদের আলাদা কোনো সোর্স আছে। হ্যাঁ, অবশ্যই এটা দুর্নীতির একটা আশ্রয় নেই। কিন্তু গ্রাম এলাকায় দেখতে গেলে অনেকে দুই বেলা দুমুঠো খেতে পারে না। এক্ষেত্রে শূন্য দারিদ্রতাকে শূন্যতে নামিয়ে আসতে দুর্নীতি হ্রাস মুখ্য ভূমিকা পালন করবে। এছাড়াও আমরা যদি আরেকটা কথা বলি যে বিভিন্ন ব্যাংক, বিশেষত গ্রামীণ ব্যাংক, অন্যান্য ব্যাংক তো আছে, দরিদ্রদের যদি স্বল্প মুনাফায় যদি ঋণ প্রদান করে, তাহলে তারা সেই ঋণের টাকাকে পুঁজি হিসেবে খাটিয়ে বিভিন্ন দোকানপাট, ক্ষেত খামার, বিভিন্ন উদ্যোগমূলক কাজ, এছাড়া আরো তারা এখান থেকে ঋণ ইনভেস্ট করে মুনাফা অর্জন করে ফেলে। মুনাফা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতে হবে। এক্ষেত্রে তাদের দারিদ্রতা বিমোচন হবে এবং যে পুনরায় সেই টাকা বা মুনাফার টাকা হিসেবে ধীরে ধীরে তারা ব্যাংকে সেই টাকা, ঋণের টাকা ফিরিয়ে দিতে পারবে। এক্ষেত্রে আমরা অবশ্যই ধরতে পারি যে দারিদ্রতা আস্তে আস্তে হ্রাস হতে পারবে, শূন্যতায় নেমে আসবে আর কি। আচ্ছা, শূন্য তাহলে আমরা দারিদ্রতা করলাম, তারপর শূন্য বেকারত্ব, এটা কিভাবে সম্ভব? যে আমাদের দেশে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেখানে বিশেষত শিক্ষিত বেকার, তারা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। কারণ তাদেরকে সেই চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে দুর্নীতি কাজ করে। এক্ষেত্রেও যদি দুর্নীতি হ্রাস হয়, তাহলে তারা অনেক বেকার, শিক্ষিত বেকার চাকরি পাবে। আর এছাড়া শিক্ষিত বেকাররা অনেক আছে যে তারা যদি শুধু চাকরির পেছনে না ছুটে বিভিন্ন উদ্যোগমূলক কাজে অংশগ্রহণ করে, তাহলে তারা তাদের বেকারত্ব হ্রাস করতে পারবে। শূন্য কার্বনটা আমাকে বলেন তো, শূন্য কার্বন নিঃসরণটা আমরা করতে চাচ্ছি যে কারখানার মাধ্যমে আমরা জানি বিভিন্ন পদার্থ উৎপন্ন হয়, দাহ্য পদার্থ, সেগুলো থেকে আমরা কার্বন মনোক্সাইডকে বেছে নিয়েছি। সেই কার্বন মনোক্সাইড যদি এখান থেকে সে পানির সাথে বিক্রিয়া করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সেই হাইড্রোজেন গ্যাস এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড থেকে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, আমরা ধরতে পারি 5 থেকে 6% কার্বন ডাইঅক্সাইড এই চিমনির মাধ্যমে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। বাকি কার্বন ডাইঅক্সাইড যা থাকবে পানির সাথে পুনরায় আবার বিক্রিয়া করে একটা অ্যাসিড উৎপন্ন করবে, আমরা জানি কার্বলিক অ্যাসিড। সেই অ্যাসিডকে আমরা পুনরায় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যেমন সাপ তাড়াতে। আর যে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড কিছু পরিমাণ 5 থেকে 6% কার্বন ডাইঅক্সাইড যদি পরিবেশে ছড়িয়ে পড়ে, তাহলে সেই ছড়িয়ে পড়া কার্বন ডাইঅক্সাইড গুলো গাছপালা তাদের শোষণ করে নিবে। আর আমরা জানি হাইড্রোজেন গ্যাস সাধারণত বায়ুমণ্ডলের জন্য তত ক্ষতিকর নয়। তাই আমরা বলতে পারি এই তিনটা বিষয়কে যদি আমরা শূন্যতায় নামিয়ে আনি, তাহলে আমাদের এলাকা সহ পুরো দেশই সুন্দর হয়ে উঠবে এবং ধীরে ধীরে উন্নত। 3G যে থিওরিটা, এটা কার থিওরি, কোথা থেকে নিয়েছেন আপনারা? আমরা এটা নিয়েছি যে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বই ওয়ার্ল্ড অফ 3 তিনি 2017 সালে এই বইয়ের 3 মডেল উপস্থাপন করেছিলেন। সেখান থেকে আমরা মূলত প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে তৈরি করেছি। আচ্ছা, আপনারা কোন স্কুল থেকে আসছেন? আমরা ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়। ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, ওনার জন্য সব আপনারা একটা খুব সুন্দর উপস্থাপন করেছে। ধন্যবাদ আপনাকে।